সবাইকে দেখে খুব ভালো লাগছে। আমাকে আমন্ত্রণ জানিয়েছে, শুধু আমি কথা না বলে চলো সবাই মিলে কথা বলি, ঠিক আছে? ঠিক আছে। গ্র্যাজুয়েশনের পর কে কি প্ল্যান করেছো? আমার পছন্দ কম্পিউটার আমার সায়েন্স। পছন্দ কম্পিউটার সায়েন্স, তাই সফটওয়্যার জবই করব। সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার প্রস্তুতি নেব স্যার। নাইস। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি ভাই, কিন্তু সফটওয়্যার জবে বেতন বেশি, তাই ওইদিকে যাওয়ার প্ল্যান আছে। বাহ, খুব ভালো। সবাইকে একটা কথা বলি, 9 লক্ষ শিক্ষার্থী প্রতি বছর কলেজ থেকে পাশ করে বেরিয়ে আসে, কিন্তু চাকরির ব্যবস্থা আছে মাত্র 3 লাখ। তাহলে বাকিদের কি হবে? জব পেলে ঠিক আছে, কিন্তু যদি না পায়? সময়ের সাথে সাথে বাড়িতেও চাপ বাড়তে থাকে চাকরির জন্য। অন্যদিকে গার্লফ্রেন্ডের সমস্যা আছে। গার্লফ্রেন্ড তারা বলবে বিয়ের জন্য। এত কিছুর মাঝেও, সব জেনেও বন্ধু পরিচিত সবাই একটাই প্রশ্ন করবে, কাজ পেয়েছো? কিরে, এখনো চাকরি পাসনি? এখনো বেকার? তারা প্রশ্ন করতেই থাকে। এরকম অবস্থায় আমরা যে এরকম একটা চাকরি পেলে বেঁচে যাই। অফার যদি আসে আমরা ইউগান্ডাও যেতে রাজি থাকি। ভাই যা বলেছেন সত্যি, কিন্তু এর সমাধানটা কি? বলছি, দাঁড়াও। কখনো আমরা প্রথমে জানতে পারি সফটওয়্যার আমাদের কেরিয়ার করে দেবে। 2000 সালের পর থেকে ভাই। হ্যাঁ, তখনও পর্যন্ত সুযোগ হাজারে ছিল, তা লাখে পরিণত হয়েছিল। সফটওয়্যারে একটা বিপ্লব ঘটেছিল। যারা গ্রাম থেকে বেরোয়নি তারাও বিদেশে গেছে। ভেবে দেখেছো কেন? স্বল্পতা। একই অবস্থা সিভিলের ক্ষেত্রেও। মনে করা হতো সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানো মূল্যহীন। তারপর হঠাৎ রিয়েল এস্টেট বিপ্লব। বাকিটা তোমরা জানো। কেন? স্বল্পতার কারণে। এরকম অনেক ক্ষেত্রে ঘটেছে। জানো এরপরে কি বিপ্লব হবে? কৃষিকাজ। ফার্মিং। কৃষিকাজ? ভাবছো কেন? যাই হোক, তোমাদের দাদারা কতজন কৃষক ছিল? আর তোমাদের বাবা? দেখলে, আমাদের দাদার সময় ব্যাপক কৃষি হতো, কিন্তু আমাদের বাবাদের সময়? আর এখন? আগামীকাল এমনও দিন আসতে পারে যখন আমরা বলবো এক সময় এখানে ভালো কৃষিকাজ হতো। খাওয়ার জন্য অসংখ্য মুখ আছে, কিন্তু ফলানোর জন্য খুব কম হাত আছে। এখন একটা দুর্দান্ত সুযোগ আছে। কৃষিকাজ এবং কৃষককে জানার খুব ভালো সুযোগ রয়েছে। ধরা হতো অশিক্ষিতরাই কৃষিকাজের দিকে অগ্রসর হয়। এখন থেকে শিক্ষিতরাও চাষবাস করবে, আর তা করলে ভালোই হবে। প্রযুক্তি আর তথ্যের সাহায্যে আমরা বিস্ময় ঘটাতে পারবো। অন্যান্য পেশার মতোই আমাদের গর্ব করে বলা উচিত আমরা কৃষক। আগের প্রজন্ম যেখানে থেমে গিয়েছিল সেখান থেকেই শুরু করা উচিত আমাদের, কারণ কৃষিকাজ আমাদের রক্তের সাথে আছে। এই প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম একটা সেতু বন্ধন তৈরি করব। শুধু ডাক্তার, আইন, ইঞ্জিনিয়ারিংকে কেরিয়ার ভাবতাম, এরপর থেকে কৃষিকাজকেও অবশ্যই কেরিয়ার হিসেবে দেখছি ভাই। অবশ্যই চেষ্টা করব ভাই। ইয়েস স্যার, আপনার এরকম সাফল্য দেখে আমরাও সিদ্ধান্ত নিয়েছি কৃষিকাজকে বিকল্প হিসেবে দেখার। আপনি এখানে এসে আজ অনেককে অনুপ্রাণিত করছেন, কিন্তু আপনার অনুপ্রেরণা কে ভাই? কেসাভালু। আমার বাবা। যখন আমার বয়স 7 বছর, বাবা প্রতিদিন মাঠে নিয়ে যেতেন। আগাছা ছড়ানো, কিভাবে নেড়ানি দিতে হয় শেখাতেন তিনি আমাকে। বড় হওয়ার সাথে সাথে কৃষির প্রতি আগ্রহ বাড়ল, কিন্তু আমার বাবার ক্ষেত্রে তার ভয় বাড়তে থাকে। বাবার ভয় বাড়ার সাথে সাথে আমাকেও মাঠের থেকে দূরে সরাতে থাকলেন। সমস্ত উদ্বেগের মাঝেও, বাবা
সত্যি অনেক কষ্ট করেছি, কিন্তু কোনো ফল নেই বাবা। তুমি তোমার পরিবারের খেয়াল রেখেছো, কিন্তু আমি তোমার আর আমার নিজের পরিবারের খেয়াল রাখতে পারছি না। আর আমার বেলায় এমনকি মাটি পর্যন্ত নড়তে অস্বীকার করে। বাবা, আমার ভয় হচ্ছে চাষবাস করা কোনো ভুল সিদ্ধান্ত ছিল না তো? সাধারণ মানুষ সাফল্যতা থেকে ইন্সপায়ার হয়, কিন্তু আমি বাবার পরাজয় থেকে অনুপ্রেরণা খুঁজেছি। তুমি মানুষের মুখে অন্ন তোলার মহৎ কাজ করছো। চিৎকার করে বলতে চেয়েছিলাম এটা কোনো ভুল না, কিন্তু সেদিন বলতে পারিনি। কিন্তু এখন উচ্চস্বরে গর্বের সাথে বলতে চাই, বাবা, আজকে এখানে আমি আমার চাকরির কারণে দাঁড়িয়ে না, বরং কৃষিকাজের জন্য। তার দেখানো পথেই আমি হেঁটেছি, সেটাই আমার জয়ের কারণ হয়েছে। আমার বিজয়ের প্রথম পদক্ষেপ আমার বাবা। আমার বাবা আমার গর্ব।